শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইকে জানতে চাওয়া হয়েছে, আপনাকে ফাঁসি দেওয়া হলে আপনার এই জাতির প্রতি প্রত্যাশা কি? উনি বলেছিলেন, আমার জীবন, আমার রক্ত এই দেশের ইসলামী আন্দোলনের জন্য যদি কাজে লাগে তাহলে আমি আমাকে সার্থক সফল মনে করব। সুতরাং আমরা চেষ্টা করব আমাদের সকল নির্যাতন, নিপীড়ন, হামলা মামলা যারা দিয়েছেন, আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝ দান করেন। আমরা সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিত সুধীমণ্ডলী, আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, তরুণ শিক্ষার্থী, যুবক ভাইয়েরা, এটার দ্বিতীয় কাজ হবে আমরা আমাদের এলাকার তরুণ যুবক শিক্ষিত যারা এখনো বেকার, কর্মসংস্থানের সুযোগ হয় নাই, বাংলাদেশ জামাত ইসলামী আমির জামাত সেক্রেটারি জেনারেল সহ আমরা তাদেরকে বলতে শুনেছি, আপনারাও শুনেছেন, বাংলাদেশ জামাত ইসলামীর আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে আমাদের এক নম্বর কাজ হবে তরুণ বেকার যারা, যুবক যারা, শিক্ষিত যারা, তাদেরকে আত্মকর্মসংস্থান এবং উদ্যোক্তা হিসাবে তৈরি হতে তাদেরকে সহযোগিতা করা। এবং আমরা আরো পরিষ্কার করে বলেছি, একজন তরুণ একদিকে শিক্ষা জীবন শেষ করে তার হাতে সার্টিফিকেট থাকবে, আর এক হাতে তাকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই অফিসে আপনারা আসবেন, যোগাযোগ করবেন। আমাদের এখানকার যারা থাকবেন স্থানীয় দায়িত্বশীল, তাদেরকে আমি অনুরোধ করব, অফিস যেন শুধু নামেও অফিস না হয়, এটা যেন গণমানুষের কাজের সফলতা প্রাপ্তির একটা অফিস হিসেবে আল্লাহ কবুল করেন। দ্বিতীয় কথা হচ্ছে, ভাইয়েরা, আমরা মানুষ হিসেবে মানুষের কাছে বেশি চাইলে আমরা বিরক্ত হই, এটাই তো নিয়ম, যত ভালো মানুষই হোক। কিন্তু আমাদের একজন স্রষ্টা আছেন, আমাদের একজন প্রভু আছেন, আমাদের একজন পরওয়ারদিগার আল্লাহ তাআলা আছেন। তিনি হচ্ছেন, তার কাছে বান্দা যত বেশি চায় তিনি তত খুশি হন, না চাইলে তিনি কি হন? বেজার হন। আমি এই জন্য একটা কথা বলি, এটা বললে আবার অনেকে বলে যে মাসুদ ভাই কিছু কাজ করতে পারবে না, তো এই জন্য কোরআন হাদিস দিয়ে আমাদেরকে আগেই ঠান্ডা করে রাখার চেষ্টা করতেছে। আমি কোরআন হাদিস দিয়ে ঠান্ডা করলে হবে? আল্লাহ আপনাদেরকে বুঝ দিয়েছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার জানিয়েছেন, ওয়া ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তোমার কিছু চাওয়ার প্রয়োজন হয়, এটা বলা হয়েছে এমপি সাহেবের কাছে চাও, তোমার কোনো কিছু প্রয়োজন হইলে মেম্বার সাহেবের কাছে চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার কোনো কিছুর প্রয়োজন যদি হয়, ওয়া ইজা সাআলতা, তোমার প্রয়োজন, তোমার যদি চাইতে হয়, ফাসআলিল্লাহ, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ আপনাকে ডাইরেক্ট দিবে না। ডাইরেক্ট দেওয়ার নিয়ম আছে? ডাইরেক্ট দিতে পারেন। আল্লাহ তাআলা চাইলে আপনার পকেটে 10 লাখ 20 লাখ টাকা ঢুকাই দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা আছে না নাই? কিন্তু আল্লাহর একটা কি আছে? সুন্নাহ, একটা নিয়ম আছে, তার একটা পদ্ধতি আছে। ওটা আল্লাহ তাআলার ব্যতিক্রম পদ্ধতি, ওটা চাইলে আল্লাহর ওই ক্ষমতাও আছে। আল্লাহ চাইলে আপনাকে ধরে নিয়ে একজন চাকরির জন্য এখনই আপনাকে ওইখানকার মালিককে আপনার সামনে হাজির করে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলার একটা পদ্ধতি, নিয়ম আছে। আল্লাহ যখন এটা অনুমোদন করেন, ওই অনুমোদনের কাজটা হইলেই কেবলমাত্র শহীদ ভাই আপনাকে সহযোগিতা করতে পারবে। এই শহীদ ভাই যে সহযোগিতাটা করেছেন, এটা ওনার কৃতিত্ব না, এটা কার কৃতিত্ব? আল্লাহ অনুমোদন না করলে শহীদ ভাই এই অফিস আমাদেরকে দিতে পারত না। এটা ওনার ক্ষমতাটা, ওনার ইখতিয়ার না, এটা কার ইখতিয়ার? ওনার খুশি হতে হবে এই কারণে যে আল্লাহ দয়া করে ওনাকে দিয়ে এই মহৎ কাজটা করিয়ে নিয়েছেন। আল্লাহ ওনাকে এটার জন্য কবুল করেছেন। প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই কথা পরিষ্কার বলেছেন, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রাশাদা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এলাকাবাসী এসে তখন বলতো, মুহাম্মদ তুমি ওইসব ঈমান, আকীদা, নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলে লাভ হবে না, আগে আমাদের পেট ঠিক করো। কি ঠিক করো? ওই সময় মুশরিক, কাফির, মুনাফিকরা বলতো। আর এই যুগে কারা বলে? কেউ বলে না। আহারে, বলে যে ভাই পরে চিন্তা করে দেখবো, আগে টিউবওয়েলটা দেখেন পাওয়া যায় কিনা, পরে চিন্তা করবো, আগে আমাকে স্কুলটা ঠিক করেন, রাস্তা ঠিক হইলে আসি, না হলে নাই। তার মানে আগে পেট ঠিক হইবে, এর পরিমাণ ঠিক হবে। আমি আপনাদের কোনো দোষারোপ করছি না ভাই, আমি যতটুকু বুঝি সেই বুঝটা আপনাদের কাছে বলতেছি। শফিকুল ইসলাম মাসুদের ক্ষমতা নাই রাস্তায় একটা ইট বসাইবে যদি কে অনুমোদন না করে। শফিকুল ইসলাম মাসুদের ক্ষমতা নাই একটা স্কুলে টিন লাগাবে যদি কে অনুমোদন না করে। এই অনুমোদনের মালিক কে? শফিকুল ইসলাম মাসুদ পারবে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই কথা কেন বললেন? কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রাশাদা, তুমি আল্লাহর অনুমতি ছাড়া কারো ক্ষতিও করতে পারো না, কারো উপকারও করতে। ইন্নী লা আমলিক, আমলিক মানে তোমাকে এই ক্ষমতা দেওয়া হয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমতা দেওয়া হয় নাই। নমালার হেডমাস্টার হুজুর, আমাদের আমির শাহ হুজুর, মাওলানা মকবুল সাহেবকে দেওয়া হয়েছে, আলামিন খান সাহেবকে দেওয়া হয়েছে, ঢাকার নেতা
বারেক ভাইকে দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই। কারণ এই ক্ষমতা কার? এই ক্ষমতাটা আল্লাহ সরাসরিও পারেন, কিন্তু আল্লাহ নিয়ম হচ্ছে আল্লাহ তার কোনো বান্দা বান্দিকে দিয়ে কোনো না কোনো ভাবে তিনি এই কাজটা করেন। সুতরাং আমাদের কোনো কিছু চাওয়ার প্রয়োজন যখন হবে আমরা চাইবো কার কাছে? বরং আমি একটু উল্টাইয়ে বলি, যখন আপনি শফিকুল ইসলাম মাসুদকে ফোন করে পাইবেন না, মনটা খারাপ লাগবে। শহীদ ভাইকে চেষ্টা করে পাবেন না, মনটা খারাপ লাগবে। আতিক ভাইকে ফোন করে পাবেন না, মনটা খারাপ লাগবে। মনটা খারাপ অবস্থায় যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলেন, আপনার কথা কেউ যখন শোনে না তখন শোনে কে? দুনিয়ার সবাই যখন ফিরাইয়া দেয় তখন আপনার কথা গ্রহণ করে কে? তাহলে আপনাকে ফিরাই দেওয়ার কেউ আছে? আপনার খালি হাতের কোনো ভয় আছে? কেউ যখন আপনাকে আশ্রয় দেয় না তখন আশ্রয় দেয় কে? ওয়া ইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। তোমার যা চাওয়ার যা পাওয়ার কার কাছে চাও? ওয়ালাকিন কুল কদ্দারাল্লাহু ওয়া মা শাআল্লাহু ফাআলা। তোমার জন্য পৃথিবীতে কেউ কিছু নির্ধারণ করতে পারে না যদি না কে নির্ধারণ না করে? আল্লাহ নির্ধারণ করে। সুতরাং আমি আপনাদেরকে এই কথা বলছি না যে আমাদের কাছে কিছু বলবেন না। আমি এই কথা বলছি না যে আজকে দায়িত্বশীল যারা আছে, নেতৃবৃন্দ যারা আছে, যারা আগামী দিনে এই দায়িত্ব পাবেন, যাদেরকে আপনারা সমর্থন দোয়ার মাধ্যমে তৈরি করবেন, তাদের কিছু চাইবেন না, এটা বলি নাই। কিন্তু তাদের কাছে বলবেন, মূলত চাইবেন কার কাছে? মূলত অনুমোদনের প্রত্যাশা করব কার কাছে? আমরা তরুণ যুবকদের চাকরির ব্যবস্থা করে দিতে চাই। আমরা তরুণ যুবকদেরকে মাদক থেকে তাদেরকে খেলার মাঠে নিয়ে আসতে চাই। এটা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, খালি রাস্তার চিন্তা করেন না, খালি স্কুল কলেজের চিন্তা করেন না। স্কুল কলেজের মাঠকেই এখন বলা হয়েছে স্কুল কলেজের মাঠ মাদকের হাট। স্কুল কলেজের অলিতে গলিতে আমাদের এই তরুণ শিক্ষার্থী যুবকদেরকে কেউ কেউ প্ররোচনা দিয়ে তাদেরকে মাদকের মুখোমুখি করে তাদেরকে নষ্ট করে ফেলছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী অফিস থেকে আপনারা খোঁজ খবর নেবেন। এলাকাবাসী, আমি আগে একটা কথা বলেছি, কথায় কথায় খালি ওসিকে ফোন করে লাভ হবে না, কথায় কথায় খালি এসপিকে ফোন করে লাভ হবে না, কথায় কথায় খালি ডিসিকে ফোন করে লাভ হবে না, কথায় কথায় চেয়ারম্যানকে ফোন করে লাভ হবে না। আমি আপনাদেরকে অনুরোধ করি, যদি আজকে এই এলাকায় আগুন লাগে তাহলে প্রথম ফোন করবেন এই আমাদের ফায়ার ব্রিগেডকে। প্রথমেই দৌড় দেবেন ফায়ার ব্রিগেডকে ফোন করার জন্য। ওসিরে ফোন দেবেন, ডিসিরে ফোন দেবেন। কি করবেন? যার কাছে যা আছে তাই নিয়ে আগে ঝাঁপাইয়া পড়বেন। এরপর যখন দেখবেন যে না কুলানো যাইতেছে না, তারপর কি করবেন? তাও একজনকে আলাদা করে দায়িত্ব দেবেন। দায়িত্ব দেওয়ার পরে সবাই হাত পা গুটাইয়ে বসে থাকবেন যে ফায়ার সার্ভিস যেহেতু ফোন দিছি, আমাদের আর কোনো কাম নাই, আল্লাহর উপর তাওয়াক্কাল, ফায়ার সার্ভিস দেখবে। করবেন এটা? আগুন লাগলে যদি প্রথমে আপনি নিজে দৌড়ে সবাইকে একতাবদ্ধ করে আগুন বাঁচানোর জন্য চেষ্টা করেন, সমাজে কোনো অন্যায় দুর্নীতি দেখলে ইসলামের নিয়ম হচ্ছে তাই আপনি সবাইকে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে আবার প্রতিরোধ করে তোলার দায়িত্ব আপনাকে আমাকে নিতে হবে। ও ভাই, এই কথা বললে আপনারা অনেক সময় মন খারাপ করবেন, কয় ঠেলে ঠেলে শেষ পর্যন্ত দায়িত্ব আমাদের ঘাড়েই দিলেন। শেখ হাসিনাকে লড়াইছে কে? পুলিশ। শেখ হাসিনাকে দেশ ছাড়া করছে কে? র্যাব। শেখ হাসিনাকে দেশ ছাড়া করছে কে? আর্মি। কে করেছে? এই ফ্যাসিস্টের মতো বিরাট এক পাথরকে যদি এই দেশের ছাত্র জনতা এক হয়ে সরাইতে পারে, আমি মনে করি নমালা বাউফলে এমন কোন অত্যাচার নির্যাতন কেউ করে পার পাবে না যা আমরা মোকাবেলা করতে পারবো না। তাহলে কথায় কথায় খালি হুজুর আপনি একটু দেখেন, বারেক ভাই আপনি একটু দেখেন, আতিক ভাই একটু দেখেন, ঢাকায় তো থাকেন, একটু খোঁজ রাখেন না। আমরা এখানে সম্মিলিতভাবে সময়কে জনমতের শক্তির চেয়ে আর কোনো শক্তি নাই। সেজন্য মাদকের বিরুদ্ধে আমাদের লড়াই ঘোষণা করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আমরা সকল দল মতের ঊর্ধ্বে ওঠে। ভাইয়েরা, বন্ধুগণ, আপনারা সকাল থেকে পরিশ্রম করেছেন, কষ্ট বাড়াতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জমিনটাকে দিয়েছেন, জমিনটা পরিচালনার জন্য প্রতিনিধিত্বের দায়িত্ব, খলিফার দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। খেলাফতের দায়িত্ব করার জন্য দায়িত্ব পালন করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সম্মানিত সুধীমণ্ডলী, উপস্থিত ভাই এবং বন্ধুগণ, মহান আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। প্রেরণ করে আমাদের জন্য ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র
আমাদেরকে আল্লাহ তাআলা কল্যাণমূলক কাজের জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন। কল্যাণ করাই হচ্ছে আমাদের কাজ। আমরা যদি মানুষের কল্যাণ করি, আল্লাহ তাআলা আমাদের কল্যাণকে তিনি বৃদ্ধি করে দেবেন। আমরা যদি মানুষের উপরে রহম করি, আল্লাহ বলেন আমি আমার বান্দার উপরে রহম করব। সুতরাং আজকের এই অফিস, এটি বাংলাদেশ জামাত ইসলামীর দলীয় অফিস নয়, দলীয় কার্যালয় নয়। বাংলাদেশ জামাত ইসলামী এটা তৈরি করেছে, কিন্তু এটা ব্যবহৃত হবে এখানকার সকল মানুষের জন্য। এটার কাজ হবে, একটু আগে শহীদ ভাই আমাকে ভালোবাসেন, আমাকে তিনি অত্যন্ত কাছের মানুষ মনে করেন, সেই হিসাবে আপনাদের কাছে আমার পক্ষ থেকে উনি ক্ষমা চেয়েছেন। ক্ষমা ওনার চাওয়ার কথা না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ভিজরা উখরা, প্রত্যেকে তার বোঝা তার বহন করতে হবে। কাল কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় আমাকেই দাঁড়াইতে হবে। সেই জন্য আপনারাও আমাকে মাফ করে দিবেন। আমি সব জায়গায় এটা বলি যে আমি আমার পরিবারের ফোনও সবসময় ঠিকমতো ধরতে পারি না। আমার মাও আমাকে অভিযোগ দেয় না, বলে যে বাবা তোমাকে আমি পাওয়ার কখনো আশা করি না। সেই জন্য আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটা কথা বলি যে অফিস এই কারণে করা হয়েছে, এটা আমি আমার ব্যক্তির জন্য বলছি না। পৃথিবীতে কোনো মানুষই এককভাবে সব সমস্যার সমাধান করতে পারে না, এবং এটা নিয়মও নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদের একটা হাতে কয়টা আঙ্গুল দিয়েছেন? 5টা আঙ্গুল দিয়েছেন। একটা একটু বৃদ্ধ, একটা একটু চিকন খাটো, আর একটা একটু মাঝারি লম্বা, এরকম দিয়ে এটাকে সৌন্দর্য করেছেন। আবার এটাকে একত্রে যখন কাজ করা হয় এটাকে পাওয়ার বলেছেন, এটাকে শক্তি বলেছেন। অফিসটা হচ্ছে এই কারণে, আমরা অফিসের মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করব না। আমরা আমাদের মরহুম ইউনুস মাস্টার ভাইয়ের নির্যাতন নিপীড়নের জবাব, নির্যাতন নিপীড়ন কিংবা কাউকে আঘাত করে আমরা এর বদলা নেব না। আমরা বদলা নেব, প্রত্যেকটা আঘাতের জবাব নেব আমরা এক একটা ভালো কাজ করার মধ্য দিয়ে। কারণ মরহুম ইউনুস মাস্টার বিশ্বাস ভাই আমাদের কাছে সব সময় বলতেন, যেদিন আমরা দেখব ইসলামের বিজয়, যেদিন আমরা ইসলামের পক্ষে মানুষের গণজোয়ার দেখব, সেদিন আমাদের সব কষ্ট আমরা ভুলে যাব। আমাদের প্রিয় ভাই সিফাত বলার চেষ্টা করেছেন, মরহুম ইউনুস মাস্টার ভাই যদি, বিশ্বাস ভাই যদি আজকে মাস্টার ইউনুস বিশ্বাস ভাই যদি এই দৃশ্য দেখতেন, তাহলে আমার ধারণা উনি ওনার সমস্ত কষ্ট ভুলে গিয়ে উনি জোরে সোরে শুকরিয়া আদায় করতেন। আলহামদুলিল্লাহ। আমরা একটু জোরে সোরে শুকরিয়া আদায় করতে পারি না? আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের মরহুম মাস্টার ইউনুস বিশ্বাস ভাইকে জান্নাতের জন্য কবুল করুন। ভাইয়েরা, এটা হচ্ছে প্রথম কথা যে আমরা আমাদের কোনো আঘাত, আমরা আমাদের কোনো অত্যাচার নির্যাতনের কোনো জবাব আমরা আঘাত অত্যাচার নির্যাতন দিয়ে নেব না। আমাদের যারা শহীদ হয়েছেন